গণতন্ত্রের পথে হাঁটা বাদ দিয়ে অন্য কথা ভাবতে গেলেই পিছলায় পড়ে অন্য ঘটনা ঘটতে পারে। ওনারা যে প্রস্তাব করেন সবটা কিন্তু নিজেদেরই ঐক্যমত্য হয়ে করতে পারে। কোনটা বলেন সংবিধান সংস্কার কমিটির মত, কোনটা তার সাথে আবার বলেন নির্বাচন সংস্কার কমিটির মত, কোনটা আবার বলেন এটা বিচার বিভাগ সংস্কার কমিটির মত। এবার আপনারা ভাবেন, আর দেরি না করে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য, ভালো নির্বাচনের যা যা সংস্কার করা দরকার সেইটা করে নির্বাচনে যাওয়া দরকার। আপনাদের দল দফা দাবিতে এটা আছে। দুর্ভাগ্য আমাদের সেই আলোচনা এখনো শুরু হলো না, নতুন নতুন প্রশ্ন উঠছে। আমি তাই মনে করি আমাদের সামনে আজকে এই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে গেলে এই মাসে আমরা আমাদের আকাঙ্ক্ষার কথা বলবো, জনগণের কাছে যাব, জনমত গড়ে তোলার দিকে যাব। কিন্তু গণতন্ত্রের পথে হাঁটা বাদ দিয়ে অন্য কথা ভাবতে গেলেই পিছলায় পড়ে অন্য ঘটনা ঘটতে পারে। আশা করি সেই সুযোগ কেউ পাবে না যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু আমি জানি না আমাদের কথাই, এটা অনেকে বলেন আপনাদের সবার কথা তো বুঝতে পারি না, কখনো একটু ঢিলা, কখনো একটু গরম, কখনো নরম। তাই বললাম এটা তো এক এক দলের এক একটা বিষয়, যতটুকু ঐক্যমত্য হয় সেটুকু নিয়েই আমরা যেতে চাই। আমি তাই মনে করি আরেকটা কথা না বললেই নয়, শুধু একটু বলেই শেষ করি। ঐক্যমত্য কমিশন আমরা ওইখানে গেলাম, ওইখানে আগের আলোচনায় 2 রাউন্ডে করে এখানে যে দেখলাম, আপনি কি বলতে পারেন এটা জনগণের জানা উচিত। ওনারা যে প্রস্তাব করেন সবটা কিন্তু নিজেদেরই ঐক্যমত্য হয়ে করতে পারে। কোনটা বলেন সংবিধান সংস্কার কমিটির মত, কোনটা তার সাথে আবার বলেন নির্বাচন সংস্কার কমিটির মত, কোনটা আবার বলেন এটা বিচার বিভাগ সংস্কার কমিটির মত। এবার আপনারা ভাবেন, তাহলে ওনারা কেন এটা আশা করেন? আমাদের যার যার আদর্শ আছে, আমরা কি আদর্শের বাদ দিয়ে কোনো ঐক্য করবো? মোটেই। তাহলে কেন আশা করেন? ওনারা নতুন আর একটা ইন্ডোর্স করেছে। এইবার আলোচনা করতে যেয়ে দেখলাম এরকম ডাউস লেখা, নাগরিক সমাজের মত। আমি তো প্রথমে একটু ভাবলাম নাগরিক সমাজ মানে ওনারা সবার সাথে কথা বলেছে, বোধহয় তাদের থেকে কনসুলেটেড মত। পরে শুনলাম কোন এক জায়গায় নাকি সেমিনার হয়েছিল নাগরিক সমাজের নামে, সেই সেমিনারের মত। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। এই কারণে এই কথাগুলো এখানে সময় না বলি না, এগুলোই শেষ করি। বরঞ্চ আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো কি কি বলেছে ওনাদের সাথে আলোচনায় দলীয় ভাবে, সেইটাকে আলোচনার প্রাধান্য দিয়ে যদি করতেন তাহলে আমরা ভাবতাম আপনারা ঠিক পথে আগাচ্ছেন। কিন্তু নাগরিক সমাজের নামে নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং আমাদের মূল নির্বাচনকে দেরি করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতন্ত্রের পথে যদি হাঁটার কাজ শুরু করতে পারি এবং এই ধারা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন আমরা মুক্তিযুদ্ধের সেই সাম্যের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। ওই 1971-এর মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 90-এর গণঅভ্যুত্থান এবং 24-এর গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যেতে পারবো। এটাই করতে পারলে এই অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষাকে পূর্ণতার দিকে নিয়ে আমরা এগিয়ে যাব।